নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি প্রতীক্ষা সিরিয়ালের আজকের পর্বের আপডেটটা নিয়ে। তো আমরা আজকে শুরুতেই দেখতে পাচ্ছি যে অভিমন্যু আর ইন্দ্র দুজনেই বাড়িতে চলে আসে, আর তারপরে হিরণময় আর স্বর্ণলতা অ্যানাউন্স করে দেয় যে পরশুই হলো ঝুমকির মানে পরি আর অভিমন্যুর এঙ্গেজমেন্ট। আর সেটা শুনে অভিমন্যু খুব শক হয়ে যায়, আর তারপরে ঠিক আছে বলে ওখান থেকে নিজের ঘরে চলে যায়। আর তারপরে ইন্দ্রও চলে আসে, আর তারপরে অভিমন্যু ইন্দ্রকে জানায় যে বিয়েটা এগিয়ে আনতে হবে, পরশুই ছুটির সঙ্গে আমাকে বিয়েটা সেরে ফেলতে হবে, তারপরে যা হবে তারপরে দেখা যাবে। আর তারপরে অভিমন্যু এই মেসেজটা ছুটিকে পাঠিয়ে দেয় যে পরশুই হলো বিয়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ছুটি শুয়ে থাকে, ঠিক তখনই ওর আশ্রয় বাড়ির ওই বাচ্চাগুলো চলে আসে, আর তাদের দেখে খুবই খুশি হয়ে যায় ছুটি। ঠিক তখনই ও নোটিফিকেশন দেখে যে উকিল স্যারের মেসেজ, আর সেটা দেখে নেয় যে পরশুই বিয়ে। আর সেটা দেখে খুবই ঘাবড়িয়ে যায় ছুটি। আর তারপরে সাবিত্রী জিজ্ঞেস করাতে ছুটি সবকিছু জানায়, আর তারপরে সাবিত্রী বলে আর একবার ভেবে দেখার, কিন্তু ছুটি বলে যে কালকে বাবার কেসটা কোর্টে উঠবে আর সেটা লড়বে অভিমন্যু, তাই আমি আর কিচ্ছু করতে পারবো না, আমার আর কোনো পিছুটান নেই, এটা জানিয়ে দেয় ছুটি। আর তারপরে দেখতে পাচ্ছি আমরা অন্যদিকে যে ঝুমকি অনেক এক্সাইটেড থাকে, কারণ ওর পরশুদিন এঙ্গেজমেন্ট। ঠিক তখনই ফোন এসে যায় জ্যোতির, আর বলে যে বাইরে চলে আসার একটা বড় সারপ্রাইজ আছে। আর তখনও বাইরে আসে আর দেখে যে রোমা আর রুদ্রপ্রসাদ কাঞ্চিলাল দুজনেই দাঁড়িয়ে আছে বন্দুক ঠেকিয়ে ওর মাথাতে, আর তারপরে কিছু বুঝতে পারে না যে কি হচ্ছে। আর তারপরে রোমা বলে যে কালকে কোর্টে কেসটা উঠবে, আর ও একটা ইম্পর্টেন্ট সাক্ষী, ও যেন কালকে সাক্ষী দিতে চলে আসে, নিজের বয়ানটা দিতে চলে আসে, নালে কিন্তু যে সিংহাসনে ঝুমকিকে রোমা তুলেছে সেই সিংহাসনটা ও টেনেও ফেলতে পারে। আর তারপরে ঝুমকি খুব ভয় পেয়ে যায় আর বলে যে ও আসবে। আর তারপরে ওরা ওখান থেকে চলে যায়, আর অভিমন্যু ঝুমকিকে এসে জানায় যে কালকে দেবদত্ত কেসটা ও লড়ছে, তাই যেন ও সাক্ষী দিতে চলে আসে, কারণ ও একটা ইম্পর্টেন্ট সাক্ষী। আর সেটা শুনে ঝুমকি খুব ঘাবড়িয়ে যায়, আর তারপরে ভেবে নেয় নালে অভিমন্যু কোর্টে যাবে নালে ঝুমকি যাবে, কারণ দুজনে একসঙ্গে কিছুতেই কোর্টেতে মুখোমুখি হতে পারবে না। তো ও এবার বুঝতে পারে না যে কি করবে। আর তারপরে আমরা দেখতে পাচ্ছি যে হয়ে যায় সকাল, আর তারপরে ছুটি তো কোর্টেতে পৌঁছে যায়, কিন্তু অভিমন্যুকে না দেখতে পেয়ে ও খুবই ভয় পেয়ে যায়, কারণ ওর দেরি হয় একটু, আর ফোনটাও ধরে না, তো কিছু বুঝতে পারে না যে এটা কি হচ্ছে, উনি আসবে কি না, ও খুব কনফিউজ থাকে। ঠিক তখনই অভিমন্যু চলে আসে, আর অভিমন্যুকে দেখে একটু শান্তি পায় ছুটি। আর তারপরে অভিমন্যু বলে যে ও কেসের প্রথমে কারোরই ফোন ধরে না, যাতে কেসেতে ও ফোকাস করতে পারে। তারপরে অভিমন্যু এটাও বলে যে আমি কথা দিয়ে কথা রাখি, আমি যে কেসটা নেব বলি সেটা আমি নিশ্চয়ই নিই। আর এরই সঙ্গে শেষ হয়ে যায় আজকের পর্বের আপডেটটা। তো কি মনে হচ্ছে আপনাদের আপকামিং এপিসোডগুলোতে কি হতে চলেছে? কি ঝুমকি সত্যি কেসেতে নিজের বয়ান দিতে আসবে না? ও একটা ইম্পর্টেন্ট সাক্ষী, ও যদি না আসে এই কেসটা কি রুকে যাবে? দেবদত্ত কি বেল পাবে না? আর অভিমন্যু এই কেসটা কি করে হ্যান্ডেল করবে? কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে লিখে জানাবেন। দেখা হবে আবার একটি নতুন আপডেটের সঙ্গে।